This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁট কাটা। ঠোঁট কাটা হাজির হলে কি হয়? ঠোঁট কাটা হাজির হলে সেই সমস্ত বিষয় আরো গভীরে গিয়ে দেখা। হ্যাঁ, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের যা প্রশ্ন, সেই প্রশ্নের প্রতিনিধিত্ব করি আমি ঠোঁট কাটা। রাজনীতিতে আবারও ওই ঘর ঘর কি কাহানি বলে, সেই ঘর ঘর কি কাহানি শুরু হয়ে গিয়েছে। কেন এটা বললাম? তার কারণ আবাস যোজনা। হ্যাঁ, আবাস যোজনা মানে তো ঘর বাড়ি। দেখুন, দুর্নীতির অভিযোগে কেন্দ্রের ঘরে আটকে রয়েছে আবাসের বরাদ্দ। আর কি রাজনীতির খেলা এবার হয়ে গেল, যাকে বলে অল আউট, সেই অল আউট। সরকার কি বলল? সরকার বলল 100 দিনের বকেয়ার মতো আবাসের টাকাও রাজ্য দেবে। হ্যাঁ, এটা সরকার বলল। ডিসেম্বর মাসেই অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তির টাকা। তাহলে দুর্নীতি এই অভিযোগ, সেটা কি মিথ্যা? এ প্রশ্ন উঠছে। শুধুই কেন্দ্রের বঞ্চনা কি? এ প্রশ্ন উঠছে। কিন্তু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কি দেখালো? যেখানে আবাস নাম তুলতে কাটমানি দিতে হয়, মানে কাটমানি দিলে তবেই আবাসে নাম তোলা হবে। দুর্নীতির এই পরিসরটাও সেখানে ছিল। আমরা জানি, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমুদয়, সমস্ত প্রবাদ শোনা যায়। কিন্তু যেখানে দুর্নীতি হয় সেখানে কাটমানি নেওয়ার এবং দেওয়ার অভিযোগ শুধু নয়, তার প্রমাণও বেশ কিছু অংশে পাওয়া গিয়েছে। ঘুষের টাকা, একজন তিনি টাকা দিয়েছিলেন, কিন্তু লিস্ট যখন বেরোলো তখন তিনি দেখলেন সেই লিস্টে তার নাম নেই। স্বভাবতই তিনি গিয়ে যাকে টাকা দিয়েছেন বলে টাকা ফেরত দাও, আর তখনই তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। অভিযোগ এমনটাই দুর্নীতি। টাকা নিয়েছিল, টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখাইছে নাম নেই। এখন যখন আমার বাড়ি করার নাম নাই, আমাকে টাকাটা দিয়ে দিতে হবে। তখন ইয়াকে ওইখান থেকে ডেকে নিয়ে যে অন্য জায়গাতে যে ওকে বেড়েছে। কারা করেছে? ও তো পরে তৃণমূল করে মার করেছে মিঠুন। এই কাটমানি নেওয়ার অভিযোগ 2-3 বছর আগে, আর সেই ঘুষের টাকা ফেরত চাওয়াতেই শনিবার রাতে মারধর করা হয়, এটাও অভিযোগ। রবিবার সব শেষ হয়ে গেল না, সব শেষ হয়েও হইল না শেষ। কি হইল না শেষ? রাজনীতির সংঘাত। সেই কবে থেকে চলছে আপনাদের নিশ্চয়ই মনে আছে। লোকসভা ভোটের প্রচার, একটু মনে করার চেষ্টা করুন। প্রচারের সুর আগাগোড়াই বাধা ছিল যে ইস্যুতে, সেই ইস্যুটা হলো বঞ্চনার ইস্যু। বারবার এই বঞ্চনা 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 বলা হচ্ছিল। 100 দিনের বকেয়া আর আবাস যোজনা, বারবার সেগুলো বলা হচ্ছিল। একবার শুনি আমরা। मोदी मनरेगा की मजदूरी का पैसा दिल्ली से भेजता है, लेकिन यहां की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए यहां 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? আপনাদের কি কি চুরি করেনি বলুন? 100 দিনের কাজ চুরি হয়নি, শৌচালয়ের চুরি হয়নি, আবাস যোজনা চুরি হয়নি, কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে? আমি এই সভামঞ্চ থেকে আপনাদের কথা দিচ্ছি যে কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। দিদির গ্যারেন্টি। শুনলেন? রাজনীতি চলে রাজনীতির পথে। নতুন করে আবাস যোজনার সার্ভে শুরু করলো রাজ্য, মানে রাজ্য সরকার।
আর তার মাঝেই ভয়ঙ্কর ঘটনা ঘটল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ফেলো করি মাখো তেল, একেবারে ওই যে বলে গিভ অ্যান্ড টেক পলিসি, একেবারে সেই পলিসি। পাকা বাড়ি পেতে পাকাপাকি দুর্নীতি, আর ঘুষের টাকা ফেরত চাইতেই গ্রামের উঠতি নেতার একেবারে ফোঁস, হ্যাঁ ফোঁস শব্দটা কনসিয়াসলি ব্যবহার করলাম। দেখুন, ৫,০০০ টাকা আবাসে নাম তুলতে কাটমানি, ফেরত চাওয়াতেই নেতার রোষে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মুকুন্দপুরের বাসিন্দা কালু শেখ। মাথায় গুরুতর আঘাত, মাটিতেই লুটিয়ে পড়েন কালু শেখ। প্রথমে ভর্তি করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে, তখনও কান দিয়ে রক্ত বেরোচ্ছে। বমিও করছিলেন আহত কালু শেখ। ওই টাকাটা আমাকে দিয়ে দে ভাই, এখন যখন আমার বাড়ি করার নাম নাই আমাকে টাকাটা দিয়ে দিতে হবে। তখন ইয়াকে ওইখান থেকে ডেকে নিয়ে যে অন্য জায়গাতে যে ওকে মেরেছে। কারা করেছে? ও তো করে তৃণমূল করে, মার করেছে মিঠুন, ডাকনাম মিঠুনই জানি আমি। মিঠু শেখ অভিযুক্ত নেতার নাম বলে দিলেন আহতের ভাই, কিন্তু তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য দলের যোগসূত্র মানলেন কই। যে টাকাটা নিয়েছে, যার কথা বললো, সে কিন্তু মেম্বার। সে কি তৃণমূল করে না? ও তো বললো আপনাকে যে ও সব দলই করে। তাহলে কি এইভাবে আপনি কি মনে করছেন যে আপনার নামে টাকা তুলে বেড়াচ্ছে? না, আমি তো আমার তো 2023-এ, আমি 2024-এ যেটা ছিল সেটা তার কেসে। অবস্থার অবনতি হওয়ায় কালু শেখকে স্থানান্তরিত করা হয় এনআরএসে। রবিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। করেন কি নাম এই তৃণমূল নেতার? এই মিঠুন শেখ। আচ্ছা, আর সেই এলাকায় তৃণমূলের কোন পোস্টে আছে, কি করে? পোস্টে ওই রকম নাই, কিন্তু কর্মী দাপট আছে। কোন নেতার ছত্রছায়াতে থাকে? তৃণমূলের। বারবার ঘুরে ফিরে সেই মিঠু শেখ। কালু শেখের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই সামনে এলো ভুরি ভুরি অভিযোগ। পেতে গেলে কি এরকম ভাবে টাকা দিতে? হ্যাঁ, সবার বাড়ি বাড়ি টাকা নিয়ে যায়। কত টাকা করে? 2000, 3000, 4000, 5000 অবধি নিয়ে যায়। মানে যাদের বাড়ি যেভাবে গেছে তাদের কাছে সেইভাবেই টাকা নেওয়া হয়েছে। আমার কাছেও 5000 টাকা নেওয়া হয়েছে। আমাদের গ্রামে যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূলে যারা নেতৃত্ব দিচ্ছে, যে সব লোকগুলো, সেই সব লোকগুলোই নিয়েছে। সবাই মিলে? হ্যাঁ, সবাই মিলে। অনেকের কাছ থেকে এরকম ভাবে তার তোলাবাজির অভিযোগ রয়েছে। কিভাবে এত সাহস পায় এইসব নেতারা যে এলাকায় আবাস যোজনায় তালিকায় নাম তুলে দেওয়ার জন্য এলাকায় বিভিন্ন মানুষের কাছে টাকা তুলেছেন বলে অভিযোগ উঠে আসছে। কি বুঝলেন? পাকা বাড়ি পেতে পাকাপাকি দুর্নীতি, পাকাপাকি ভাবে দুর্নীতি। ওই আবারও বলি, ফেলো করি মাখো তেল। আর কাটমানি ফেরত চাইবে এমন বুকের পাঁটা কার? বিশেষ করে এ সময় দাঁড়িয়ে ট্যাপও করতে কি শুরু হলো? অ্যাকশন। যত এতদিন কেন্দ্রীয় আবাসে দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে, তৃণমূল পাড়ায় পাড়ায় টাকা খাচ্ছে, লুটতরাজ করছে, এই কথাটা মুখ্যমন্ত্রী বা তার ভাইপো কিছুতেই মানতে রাজি ছিলেন না। এই কথাটা যে কত বড় সত্য, এই মৃত্যুটা তার প্রমাণ করে। দায়ে তৃণমূল কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, অবিলম্বে গ্রেপ্তার এবং যথাযথ শাস্তি মুখ্যমন্ত্রী যদি করতে না চান, তাহলে আরও একবার স্পষ্ট হবে যে আসলে থ্রেট কালচারের মাথায় উনি এবং ওনার বাহিনীই আছে, এটা ধরা পড়ে গেল। অভিযোগ মারাত্মক, এবং অভিযোগ যদি সত্য হয় তাহলে পুলিশ নিশ্চিতভাবে, এটা তৃণমূল কি তৃণমূল নয় এটা বিচার্য নয়, অভিযোগ যদি ঠিক হয় পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়। খারাপকে খারাপ বলাটাই ভালো, ফলে তাকে ডিফেন্ড করতে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। চোরেরা সবসময় চুরি করবে, তারা পিসির টাকা মোদির টাকা ভাববে না, কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্য সরকারের টাকা ভাববে না, তারা টাকা পেলেই চুরি করবে। এখন স্থানীয় স্তরে কেউ কোনো দুর্নীতি যদি করে থাকে এবং আগাম খবর থাকলে বা সঙ্গে সঙ্গে কোনো খবর পাওয়া গেলে, সেই স্থানীয় নেতৃত্বের উচিত সঙ্গে সঙ্গে তার উপরের যে নেতৃত্ব আছেন, জেলা নেতৃত্ব আছেন বা রাজ্য নেতৃত্ব আছেন, তাদের জানানো। সেটা যদি জানানো না হয়ে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবেই খারাপ জিনিস। যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা চলছিল তখনও চুরি করছিল, এখনো চুরি হচ্ছে। আমার ধারণা এই চুরিটা মুখ্যমন্ত্রী নিজেই করাচ্ছেন, যাতে আলটিমেটলি উনি আবাস যোজনাটাকে আবার ক্যান্সেল করে দেন। বলে এত দুর্নীতি, তাই আর আমি আবাস যোজনা দিতে পারলাম। ওদিকে গ্রামে গ্রামে সেই বার্তা পৌঁছেও গিয়েছে সেই কবে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, তারই পাল্টা আবাসের বাড়ি দিতেই রাজ্য সরকার নেমে পড়ল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন তিনি বলেছিলেন 100 দিনের টাকা দেবে রাজ্য, মানে রাজ্য সরকার। আর হ্যাঁ,
তখন থেকেই বিষয়টা শুরু হয়ে গিয়েছিল। অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি, আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো, বিশ্বাস রাখবেন। সেদিন ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী আবাস নিয়ে বলেননি, তবে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ছিল আবাসের বরাদ্দ। এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই বিধানসভা হোক পঞ্চায়েত হোক, যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলার সরকার। 42-এ 29, লোকসভায় বিপুল জয়। আবাস প্রসঙ্গ সংসদেও তুললেন শাসকের নাম্বার 2। आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे। শ্বেতপত্র প্রকাশের দাবি নিশানায় বিজেপি, আর উল্টো দিকে 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যের বরাদ্দের প্রথম কিস্তি। জোড়া কৌশলেই রাজনীতির মোড় ঘোরাতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই পথে হেঁটেই এবার গ্রামে গ্রামে আবাসের সমীক্ষা, কিন্তু সেখানেও ক্ষোভ বিক্ষোভ। ইতিমধ্যে আবাস যোজনায় কেন্দ্রের বেঁধে দেওয়া শর্ত শিথিল করেছে নবান্ন, কিন্তু তাতেও তালিকায় দুর্নীতির অভিযোগ এড়ানো যাচ্ছে কি? শুক্রবারও প্রশ্নটা তুললেন বিরোধী দলনেতা। অভিযোগের সপক্ষে তথ্য এবং সমাধানের রাস্তা আমরা মুখ্য সচিবকে বলে দিতে রাজি আছি, কিন্তু চুরি তৃণমূলকে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক তালিকা তৈরি করা চলবে না। যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে পুরতে হবে। ঘুরে ফিরে ফিরতে হলো সেই গোড়াতে। ওই যে শুরুতেই আপনাদের বললাম কাটমানি, এক্ষেত্রে কাটমানি ইজ দ্য ফ্যাক্টর। আর সেই অভিযোগেই দিকে দিকে ছড়িয়ে পড়ল দুর্নীতির বিষ। পাকা বাড়ির তালিকা নিয়ে মাথা ঢাকতে পা বেরিয়ে পড়ল। হ্যাঁ, আটকানো গেল না, লুকোনো গেল না, অথচ নতুন করে সার্ভে হয়েছে, তারপরেও জেকে সেই অবস্থা। মালদার হরিশ্চন্দ্রপুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জেকে সেই অবস্থা, পাল্টায়নি কিচ্ছু। দেখুন আরো একবার। মালদার হরিশ্চন্দ্রপুরে সোনাকুল গ্রাম, সেখানে এই বাড়ির মালিক রেশন ডিলারের নাম আবাস যোজনার তালিকায়। কি করে? 2018-তে এসেছিল, তখন আমি লাইসেন্স পাইনি, তখন আমি ডিলারশিপে ছিল না। 2022-এ আমি ডিলারশিপ পেয়েছি। কি করে আসলে না আসলে আমরা বলতে পারবো না। রেশন ডিলারের যুক্তিটা শুনলেন? ডিলারশিপ পেয়েই তাহলে তরতর করে দোতলা বাড়ি তুলেছেন। তার একটু দূরে মাথা গোজার ঠাঁই নেই পরিযায়ী শ্রমিক নজরুল ইসলামের, অথচ তার নাম নেই আবাস তালিকায়। রাজ্য সরকার আবাসের সার্ভের পরেও ব্রাত্য পরিযায়ী শ্রমিকের পরিবার। কেন? বাদ দিয়ে দিয়েছে টাকা 10,000 করে। তাও কারা চাইছিল 10,000 করে? নিম্বাররা আসতে চাইতে 10,000 দিলেই তারপরে ঘর পাবেন এরকম বলছিল। হ্যাঁ, কিছু 10,000 টাকা করে লাগবে আগাম। আপনার স্বামী কি করে? কেরালায় খাটে, বোম্বাই যায়। শুনলেন? অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যা চেয়েছিলেন 10,000 টাকা। তাহলে কাটমানি নেই, তাই কি তালিকায় নামও নেই? ভিডিও বিষয়টি জানেন কি? রেশন ডিলারের যে অট্টালিকা বাড়ি রয়েছে স্যার, ওদের নাম বাদ যাবে তাহলে? 100%ই বাদ যাবে স্যার। গরিব মানুষরা বঞ্চিত হয়ে যাচ্ছে, মানে অভিযোগ স্যার এলাকার বাসিন্দাদের। এটা খুবই কম সম্ভাবনা, তারপরেও যদি 2-1টা নাম বাদ পড়ে যায় সেটা তাদেরকেও তালিকার আওতাতেই আনা হবে। তালিকায় যোগ্য বনাম অযোগ্য তা নিয়েই তো চলছে। এখানেই শেষ নয়, তালিকায় নাকি তৃণমূলের পঞ্চায়েত সদস্যার আত্মীয়দের নামও রয়েছে, অথচ তাদের সকলেরই পাকা বাড়ি। শুধু ওনার নয়, কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল, সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে, সেগুলো যেন না থাকে। স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধানের স্বামী আশ্বাস দিলেন, সেই আশ্বাস মতোই কাজ হবে তো? ওদিকে মালদায় বসে বিজেপি যুব মোর্চা রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়ের চড়া সুর। আমরা দেখেছি যে আন্দোলন করে আর লাভ নেই। সাধারণ মানুষকে আমরা সাথে নিয়ে আগামী দিন মেরে পিটে ঝেঁটিয়ে মা বোনদের বলবো ঝাঁটা নিয়ে প্রত্যেকটা জায়গায় গরিব মানুষ যারা আবাস যোজনার তালিকায় নামভুক্ত থাকা সত্ত্বেও যারা টাকা চাইছে 10,000 20,000 টাকা করে, তাদেরকে মেরে ঝেঁটিয়ে সেই অঞ্চল থেকে বিদায় করার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা আর্জি জানাচ্ছি। কি বুঝলেন? ওই যে কথায় বলে দশচক্রে ভগবানও ভূত হয়,
আর এই রাজনীতির দশচক্রে কি হয়, শৌচাগার বিশ্রামাগার হয়ে যায়। কেন্দ্রীয় প্রকল্পের টাকায় দুর্নীতির অভিযোগ পুরুলিয়ার আরশা ব্লকের ঝুচকা বলে একটি গ্রাম আছে, সেই ঝুচকা গ্রামে কি হয়েছে দেখুন। ঝুচকা গ্রামের পুরুলিয়া আরশা রাজ্য সড়কের পাশে একটি টয়লেট, পাবলিক টয়লেট অ্যাট ঝুচকা গ্রামে পাবলিক টয়লেট তৈরি করা হয়েছে। 1,50,000 টাকা কস্ট তৈরি করা হয়েছে, 1,50,000 টাকা খরচ করে। এবং ভেতরে গেলে দেখতে পাবেন টয়লেটের কোনো চিহ্ন নেই, এটি একটি বিশ্রামাগার। ফলত এই বিশ্রামাগার মানুষের ব্যবহারের জন্য করা হয়েছে বলে স্থানীয়দের দাবি। এ যেন ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। দেখুন, বিজেপি শাসক দলের বিরুদ্ধে গলা তুলবেই, স্বাভাবিক, তারা তুলেওছে। তার আগে বললেন পঞ্চায়েত প্রধান। তবে সরকারি টাকা নয় ছয়ের অভিযোগে সবচেয়ে বেশি সরব হয়েছেন কে জানেন? প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা। মেম্বাররা নিজের বাড়িতে ঘর বানাই নিচ্ছে ওই ধরনের স্কিম করে, দেখতে পাবেন সামনে বাগানে ভুয়া স্কিম। ঘরটা করেছে কিন্তু নিজের রায়ত্বের মধ্যে করে নিয়েছে, ওই তো লাইট গুলো লাগাচ্ছে নিজের ঘরের দুয়ারে দুয়ারে। এই যে জমি, এই জমি স্থানীয় একজন তৃণমূল সমর্থকের, তার কাছ থেকে সেই জমি নিয়েছে, কিন্তু সেই জমির কোনো কাগজপত্র এখনো পর্যন্ত পঞ্চায়েতের নামে রেজিস্ট্রি করে দেয়নি। ফলত একাধিক বেনিয়ম চলছে এই গ্রাম পঞ্চায়েত এলাকায়। কি ছিল? টয়লেটের স্কিম ছিল? হ্যাঁ, টয়লেটের টয়লেটের স্কিমে আপনারা বিশ্রামাগার করলেন কিভাবে? ওটা আমাদের দেখো এনএস পিন্ডলের মালিক, তারপরে কিছু জন অবজেকশন করেছিল যে আমরা বানাতে দিব না, ওই জন্য সেটা আমাদের বানানো হয়েছে। মানে পাবলিকের টাকা পুরোপুরি ভুয়া কাটমানির বলি চেপে গেল। তার পাশাপাশি তৃণমূলের নেতার বাড়িতে আবার দেখা যাচ্ছে এইরকম একটা টয়লেট, যেটা আবার ভিতর দেখা যাচ্ছে তো টয়লেট আবার নাই। মানে মারুতি দেখায় একটা ট্রাক্টরে চাকা লাগাই দেওয়ার মতন এটা হয়েছে। খেলা হবে এই স্লোগান আপনারা জানেন? আচ্ছা, কত রকমের খেলার নাম আপনারা জানেন? অনেক নিশ্চয়ই। হাতে হাতে রাস্তা, এমন কোনো খেলার কথা আগে শুনেছেন বা দেখেছেন? আজ সকালে এই আজব খেলা, মানে হাতে হাতে রাস্তা, এই আজব খেলায় মাতলেন ভাঙড়ের উত্তর কাশীপুর থানার কৃষ্ণমাটি এলাকার বাসিন্দারা। ছেলে বুড়ো সবাই নেমে পড়লেন এই খেলা খেলতে। কি বললাম, খেলার নাম হাতে হাতে রাস্তা। দেখুন কিভাবে খেলছেন তারা। আমাদের এটা কৃষ্ণমাটির রাস্তা। এই রাস্তাটা বলা হয়েছে আমাদের সাতুলিয়া থেকে জিরেনগাছা পর্যন্ত আমাদের রাস্তা বলা হয়েছে এটা হাসপাতাল রোড। 2 দিন 3 দিন আগে রাস্তা করা হয়েছে, তার পরপরই বাচ্চা কাচ্চারা এসে রাস্তা ধরে টানছে, উঠে যাচ্ছে। পিস এর ভিতরে কোনো আঠাও দেয়নি মনে হয়, সম্ভবত ভালো মাল মিটিয়ে দিচ্ছে না রাস্তায়। রাস্তা খুব অবস্থা খারাপ, সবাই হাত দিয়ে উঠে যাচ্ছে রাস্তা, দেখছি সবাই আমরা। এখানে পিস ভালো দিচ্ছে না, আঠা ভালো দিচ্ছে না, এমনি এমনি রাস্তা পা দিয়ে ঘষছে, রাস্তার পিস উঠে যাচ্ছে। এই নিয়ে সব গ্রামবাসী মিলে সব আন্দোলন করছে যে রাস্তা ভালো করে করতে হবে। এখানকার রাস্তা যারা শিডিউল তৈরি হয়, সেই শিডিউলও আমাদের দেখাচ্ছে না। আমরা বারে বারে জিজ্ঞাসা করছি রাস্তার শিডিউলটা আমাদেরকে দেখাও, রাস্তার শিডিউলও আমাদের দেখাচ্ছে না। তবে বড় ভয় হয় এই রাস্তাটা শাসক দলের কিছু ইন্ধন আছে কি না। কেননা আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি এই রাস্তায় যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তিনি বারবার একাধিকভাবে বলে যাচ্ছে যে আমাদের কাছে টাকা নেই। কী জন্য নেই আমরা দেখেছি, অনেক জায়গায় কাটমানির বিষয় আছে, এখানে রাস্তা মানি আছে কি আমরা জানি না। আমাদের তো মনে হচ্ছে যে এখান থেকেও কিছু ওরা টাকা পয়সা পেয়েছে বা যেটাকে বলা হয় তোলা তুলেছে, সেই জন্য রাস্তার হালাকিকা তেমন। এই জন্য শুরুতেই আমি দুটো বিষয় আপনাদের বললাম, আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন। প্রথমে বললাম একটা স্লোগান, খেলা হবে, আর তারপর বললাম এ খেলার নাম হাতে হাতে রাস্তা। যে এলাকার মানুষজন, তারা শিশুদের মুখে হাসি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ তারা তো নিষ্পাপ সরল, তারা এই গোটা বিষয়টা মজার ছলে দেখছেন। কিন্তু বড়রা,
মানে যারা রাস্তা বানানোর বরাত পেয়েছিলেন, যাদের কাঁধে দায়িত্ব ছিল এই রাস্তাটাকে সুন্দর করে বানাতে হবে, যার জন্য তাদের টাকা দেওয়া হয়েছিল, ঠিকভাবে যদি রাস্তা তৈরি হতো তাহলে এই রাস্তা এভাবে ছোটরাও তাদের ওই কোমল হাত দিয়ে এরকমভাবে তুললে সেই রাস্তা হাতে উঠে আসছে। ফলে বোঝা গেল এই যে দেখছেন খেলা, এটা মোটেও খেলা না, এই খেলা বাস্তবের খেলা। দেখুন সেই ছবি আরও একবার, এই ছবি সব কথা বলে দিচ্ছে, কোনো রকম ব্যাখ্যার অপেক্ষা রাখে না। গুরুতর ব্যাপার এবং নক্কারজনক অভিযোগ। তার কারণ কাটমানি কাটমানি কাটমানি। আজ ঠোঁটকাটার শুরু থেকে যে কাটমানির কথা বলেছিলাম, এই রাস্তা তৈরির ক্ষেত্রেও সেই ধরনের গাফিলতি বা সেই ধরনের দুর্নীতি রয়েছে কিনা সেই বিষয়টা ভাবাচ্ছে, গুরুতরভাবে ভাবাচ্ছে। আর সেখানকার মানুষজন তারা যা বলছেন বা তারা যা অভিযোগ করছেন বা তারা যা আশঙ্কা করছেন, সেই আশঙ্কা এই মুহূর্তে আশঙ্কা বলে আমরা বলছি ঠিকই, কিন্তু সেই আশঙ্কা সত্যি হলেও হতে পারে। 3 কোটি টাকা খরচ করা হয়েছিল এই 4 কিলোমিটার রাস্তা তৈরি করতে, 3 কোটি টাকা খরচ করা হয়েছিল। কিন্তু দুদিন পরে হাত দিয়ে টানলেই সেই রাস্তা হাতে উঠে আসছে, হাত দিয়ে টানলেই সেই রাস্তা হাতে উঠে আসছে। আপনাদের মতন আমিও ছবি দেখছিলাম, আপনাদের যখন বর্ণনা করছিলাম যে কি হচ্ছে, কারণ অবাক নয়, লজ্জাও লাগছে। স্থানীয়দের মুখে সেই চেনা অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছে, কাটমানি। শাসক দলের নেতারা কাটমানি খেয়েছেন, তাই এই হাল। তার মানে রাস্তা বানানোর জন্য যেই মেটেরিয়াল দরকার, যেই বিষয় দিয়ে, যেই জিনিস দিয়ে রাস্তা গড়লে বা যেভাবে রাস্তা গড়লে সেই রাস্তা এইভাবে অন্ততপক্ষে হাতে উঠে আসবে না, সেটা তারা করেননি। সেটা করতে গিয়ে মাঝখানে কাটমানি, দুর্নীতি ঢুকে গিয়েছে। আর সেই দুর্নীতির বহরেই রাস্তা আলগা হয়ে গিয়েছে, যেটা ছোটদের হাতে উঠে আসছে। ক্যানিং পূর্বের এমএলএ, যিনি এখন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের সর্বে সর্বা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এরকম অবস্থা কেন। হ্যাঁ, তিনি কি বলছেন আপনাদের শোনাই আগে। 3 কোটি টাকা মানে এটা কোনো পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদ আন্ডারে নয়, এটা পঞ্চায়েত দপ্তরের আন্ডারে। সেই ওখান থেকে নিশ্চয়ই SRDA-তে টেন্ডার হয়েছে, তাই নিশ্চিতভাবে আগামীকাল সোমবার আছে। আমি যে পঞ্চায়েতে যিনি সেক্রেটারি আছেন উর্গানাথ সাহেব যথেষ্ট দক্ষ, আমি তার সঙ্গে কথা বলে বিষয়টা নিশ্চিতভাবে সলিউশন করব।